আমি মনে করি 2025 সাল ফুটবলের জন্য খুবই একটা ভালো শুরু হয়েছে। ডোমেস্টিক লিগের মানটাকে আরো শক্তিশালী করতে হবে। প্রথমবারের মতো আমরা ফুটসলে স্ট্রেইট কম্পিটিটিভ নেচারে আমরা আয়োজন করতে যাচ্ছি। হলো একটা উইমেন্স লিগ চালু করতে যাচ্ছি। দেখেন আমরা তো আমাদের ইতিহাস থেকে ইন্সপিরেশন পাই এবং শিখি। তো আমরা যেটা ছোটবেলায় আমরা নিজেও দেখেছিলাম যে স্পোর্টস একটা ফ্রেটার্নিটি বাংলাদেশের ছিল, যেখানে অনেকগুলি ফেডারেশন একসাথে হয়ে কাজ করত। তো আমরা চাচ্ছি যে ভবিষ্যৎ বাংলাদেশে স্পোর্টসে সেরকম একটা ভূমিকা রাখার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমি বারে বারে বলে আসছি যে আমরা অনেকগুলি ফেডারেশনের সাথে কাজ করতে চাই, বিশেষ করে যেখানে আমরা একই সাথে অবদান রাখতে পারি, লাইক ফিজিওথেরাপি সেন্টার্স, রিহ্যাবিলিটেশন সেন্টার্স, মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যান্ড ইভেন সরকারের সাথে মাঝে মধ্যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের যদি আমরা একটা লবি করতে পারি একসাথে, সেটাতে আমাদের লক্ষ্যমাত্রা থাকে। আমি মনে করি 2025 সাল ফুটবলের জন্য খুবই একটা ভালো শুরু হয়েছে। আমরা অনেক নতুনত্ব কিছু দেখেছিলাম, বিশেষ করে ই স্পোর্টস, ফুটসাল এবং এশিয়া কাপে ছেলেদের ভালো খেলা ভূমিকা, মেয়েদের কোয়ালিফিকেশন। তবে অনেক এখনও যাত্রা আমাদের বাকি আছে। ডিস্ট্রিক্টে খেলা চালু করতে হবে আমাদের, আমাদের লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক প্লেয়ার এখনও প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এইড বা অবস্থা খুবই খারাপ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই মনে করি শুরুটা খুব ভালো হয়েছে, আর এই শুরুর থেকে 2026-27 সালটা আমরা আরও ভালো করতে পারবো। আমরা এখানে কোনো লুকোচুরির কোনো কিছু না, আমরা প্রথমবারের মতো আমরা ফুটসলে স্ট্রেইট কম্পিটিটিভ নেচারে আমরা আয়োজন করতে যাচ্ছি। রিসোর্স কনস্ট্রেন্টের কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে আপনারা দেখছেন যে এএফসিতে আমরা খালি ছেলেদের ফুটসলটা নিয়ে শুরু করেছিলাম। ইন দি মিন টাইম আমরা যখন একটা ইরানিয়ান কোচিং স্টাফ কনফার্ম করতে পেরেছি, তখন আমরা মেয়েদের টিমটাকেও আমরা শুরু করেছি। এখানে আসলে আমাদের ওই অনেক কিছু আমরা নিজেরাও জানতাম না কী হতে যাচ্ছে, কী হতে আমরা করতে পারবো। উদ্দেশ্য ঠিক ছিল, বাট অফকোর্স রিসোর্স আমাদের সঠিক জায়গায় ছিল না। তাই আমরা আশা করি সাফ টুর্নামেন্টের সাথে, সাফ টুর্নামেন্টের মাধ্যমেই আমরা মেয়েদের ফুটসলটাকে শুরু করতে পারবো। 2026 সালে আপনারা ইনশাল্লাহ দেখবেন যে ফুটসল আমরা কী করতে চাই, কী করতে পারি, কারা খেলবে, কিভাবে টিম গঠন হবে, কোন কোন টুর্নামেন্ট খেলো, সবগুলোই আমরা আর ওরকম যেটা বললে লুকোচুরির মাধ্যমে রাখবো না। আমরা পরিষ্কার ট্রান্সপারেন্টভাবে সব কিছু শেয়ার করবো। আমরা একটু ওয়েট করতেছিলাম যে আমরা নতুনভাবে আবার একটা ছোট হলেও একটা উইমেন্স লিগ চালু করতে যাচ্ছি। তো এই টিমগুলি আগে গঠন হোক, তখন আমরা চাবো যে উইমেন্স লিগের টিম, ফুটসল টিমের যে প্লেয়াররা মাত্র আমরা গঠন করলাম, এই টিমটাকে ডিক্লেয়ার করলাম, সকল প্লেয়ারকে আমরা সামনে মিডিয়ার সামনে আসতে অ্যালাও করব এবং আমরা চাবো তারা ইন্ডিভিজুয়ালি যেন তাদের অবস্থানগুলি ক্লিয়ার করতে পারে।